আসসালামু আলাইকুম। শুরু হয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। তিস্তা নদীর ন্যায্য পানির অধিকারের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি প্লাকার্ড নিয়ে তিস্তা নদীতে নেমে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করেছে। আমরা সকলেই জানি তিস্তা নদী ভারত এবং বাংলাদেশ উভয় দেশের মধ্য দিয়েই প্রবাহমান একটি নদী, কিন্তু ভারতীয় অংশের যে তিস্তা নদী, ভারত তার উপরে বাঁধ নির্মাণ করেছে। এর ফলে ভারত এই তিস্তা নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে। শুষ্ক মৌসুমে আমাদের যখন পানির প্রয়োজন, তারা তাদের বাঁধ আটকে রাখে। এর ফলে আমরা পানি পাই না এবং বাংলাদেশে অংশে যে তিস্তা নদী, সেটা শুকিয়ে এবং পলি জমে জমে এর গভীরতা ব্যাপক অংশে কমে যায়। আর বর্ষার মৌসুমে ভারত তাদের তিস্তা নদীর বাঁধ সম্পূর্ণ খুলে দেয়। এর ফলে বাংলাদেশে উত্তরবঙ্গে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। আর যেহেতু শুষ্ক মৌসুমে পানি ছাড়া হয় না, এর ফলে পলি জমে জমে এই নদীর গভীরতা কিন্তু অনেক কমে যায়। আর এর ফলে হঠাৎ করে ভারত যখন তাদের বাঁধ খুলে দেয় বা আকস্মিক কোনো ভারী বৃষ্টিপাত হয়, তখন এই নদী কিন্তু উপযুক্ত পানি ধারণ করতে পারে না। এর ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। তো এটা বহু যুগ ধরেই বাংলাদেশে চলে আসছে। এর কোনো সমাধান কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। সুতরাং এই তিস্তা নদীকে বাঁচানো, তিস্তা নদীর ন্যায্য পানির হিস্সা আদায় করা, তিস্তা নদীতে ভারতের যে বাঁধ নির্মাণ করা হয়েছে এবং এই বাঁধের ফলে সৃষ্ট যে বন্যা হয়, তো এটার একমাত্র সমাধান হিসাবে আবারও আলোচনায় এসেছে সেই বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। কি আছে চীনের প্রস্তাবিত সেই তিস্তা মহাপরিকল্পনায়? আর এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে আমরা কি তিস্তা নদী বাঁচাতে পারবো এবং আমরা কি এই তিস্তা নদীর ন্যায্য পানির হিস্সা পাবো? এবং তিস্তা নদীতে যে ভারত বাঁধ নির্মাণ করেছে এবং এর ফলে সৃষ্ট যে বন্যা হয়, সেটা কি এই তিস্তা মহাপরিকল্পনা প্রতিরোধ করতে পারবে? চলুন আমরা জানার চেষ্টা করি। তিস্তা মহাপরিকল্পনায় কি কি থাকবে, এটা নিয়ে আমি বিভিন্ন নিউজ প্রতিবেদন, বিভিন্ন জার্নাল এবং অনেক সংবাদ মাধ্যম অনেক প্রতিবেদনও প্রকাশ করেছে। সেটা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে তিস্তা প্রকল্পে কি কি থাকবে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিস্তা প্রকল্পে প্রথম যে বিষয়টি থাকবে, সেটা হচ্ছে তিস্তা নদীর উভয় দিকে প্রায় 100 কিলোমিটারের মতো বাঁধ নির্মাণ করা, যেটার মাধ্যমে তিস্তা নদীর ভাঙন প্রতিরোধ করা যাবে এবং তিস্তা নদীর পাড়ের যে ভূমিধস, এটাও রক্ষা করা যাবে। পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকবে, সেটা হচ্ছে তিস্তা নদীকে ব্যাপক ভিত্তিতে খনন করা। কারণ তিস্তা নদীর বর্তমান গভীরতা খুবই কম। বিশেষ করে শুষ্ক মৌসুমে ভারত পানি না দেওয়ার কারণে পলি জমে জমে তিস্তা নদীর গভীরতা অনেকাংশেই কমে গিয়েছে। এর ফলে ভারী বর্ষা বা ভারত যদি আকস্মিক তাদের বাঁধ খুলে দেয়, খুবই সহজেই বন্যার সৃষ্টি হয়। তো যদি এই তিস্তা নদী ব্যাপক ভিত্তিতে খনন করা হয়, এর গভীরতা যদি অনেক বাড়ানো যায়, তাহলে এর পানি ধারণ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। এর ফলে ভারী বর্ষা বা ভারত যদি আকস্মিক বাঁধ খুলে দেয়, এটা উপযুক্ত পানি ধারণ করতে পারবে, সহজে বন্যার সৃষ্টি হবে না। সুতরাং তিস্তা প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ থাকবে এই নদী খননের উপর। তিস্তা প্রকল্পে পরবর্তী যে বিষয়টি থাকবে, সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে ভারতীয় বাঁধ এবং বন্যা অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যাবে। তো সেটা হচ্ছে ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ইরিগেশন সিস্টেম। এর অধীনে বেশ কয়েকটি বিষয় থাকবে। তার মধ্যে অন্যতম হলো একটি বিশাল আকৃতির আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভয়ার বা জলাধার নির্মাণ করা, যেটা বিপুল পরিমাণ পানি ধারণ করতে পারবে। অর্থাৎ বর্ষার মৌসুমে যখন পানির লেভেল ব্যাপক পরিমাণ বৃদ্ধি পায়, তখন নদীর যে অতিরিক্ত পানি, সেই ওয়াটার রিজার্ভয়ার সেটা স্টোর করে রাখবে। আর যখন শুষ্ক মৌসুম, পানির পরিমাণ কমে যায়, তখন এই ওয়াটার রিজার্ভয়ার থেকে পানি প্রয়োজনে ব্যবহার করা যাবে। এটা সেচ কাজেও ব্যবহার করা যাবে। আর এটা বন্যা নিয়ন্ত্রণেও ব্যাপক কার্যকরী। যখন ভারত তাদের বাঁধ খুলে দিবে এবং অতিরিক্ত বর্ষার কারণে নদীর পানিও যখন বৃদ্ধি পাবে, তখন এই ওয়াটার রিজার্ভয়ার সেই অতিরিক্ত পানি ধারণ করবে। আর এই ওয়াটার রিজার্ভয়ারের সাথে ছোট ছোট নদী, খাল বা ড্রেনেজ সিস্টেমও সংযোগ থাকবে। যখন এই ওয়াটার রিজার্ভয়ারের পানির লেভেল অনেক বেড়ে যাবে বা প্রায় পরিপূর্ণ হতে থাকবে, তখন এর সাথে সংযুক্ত ড্রেন, ক্যানাল বা নদীতে পানি সরানো হবে, যাতে করে খুব সুন্দরভাবে ওয়াটার ম্যানেজমেন্ট করা যায়। আর এই ওয়াটার ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করা যায়, তাহলে বন্যা অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যাবে। তো জাপানেও এরকম বিশাল আকৃতির আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভয়ার রয়েছে। এর ফলে আকস্মিক কোনো বন্যা হলে
সকল পানি এই ওয়াটার রিজার্ভয়ারে চলে আসে, আর এটা পরিপূর্ণ হতে গেলে এর সাথে কানেক্টেড নদী খাল, সেখানে তারা পানি সরিয়ে দেয়, এর ফলে কোনো বন্যা সৃষ্টি হয় না। তো এর জন্য প্রয়োজন উপযুক্ত ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এই প্রকল্পে আরও থাকবে আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা বন্যার পূর্বাভাস দিবে, অর্থাৎ বন্যা হওয়ার আগেই একটা ওয়ার্নিং দিবে, এর মাধ্যমে উপযুক্ত প্রস্তুতি নেওয়া যাবে। আর যেহেতু এখানে বিশাল আকৃতির জলাধার থাকবে, সুতরাং এটি প্রয়োজন অনুযায়ী পানি সংরক্ষণ করবে। যখন আমাদের শুষ্ক মৌসুমে পানির প্রয়োজন সেচ কাজের জন্য, তখন ফসলি জমিতে এই ওয়াটার রিজার্ভয়ার থেকে পানি সেচ দেওয়া হবে। পরবর্তীতে যে বিষয়টি থাকবে সেটা খুবই জরুরি, সেটা হচ্ছে বাংলাদেশ অংশের উজানে একটি বহুমুখী ব্যারেজ বা বাঁধ নির্মাণ করা, যেটার মাধ্যমে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ ভারত যেভাবে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে, তো বাংলাদেশও যদি এই বাঁধটি সঠিকভাবে নির্মাণ করতে পারে, তাহলে বাংলাদেশও এই তিস্তা নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে। এগুলো ছিল ভারতের বাঁধ এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য তিস্তা প্রকল্পের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো এগুলো ছাড়াও তিস্তা প্রকল্পে আরও বেশ কিছু বিষয় থাকবে, যেটা উত্তরবঙ্গের মানুষের ভাগ্য এবং অর্থনীতিকেও বদলে দিতে পারে। সেটা হচ্ছে, এই তিস্তা প্রকল্প অনুযায়ী তিস্তা নদীর দুই ধারে বিশাল আকৃতির রাস্তাঘাট নির্মাণ করা, যেটার মাধ্যমে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটবে, এবং তিস্তা নদীর উভয় পাশে স্যাটেলাইট শহর নির্মাণ করা, যেখানে থাকবে বিশাল আবাসন প্রকল্প, যেখানে বিপুল মানুষ বসবাস করতে পারবে, এবং এখানে ইন্ডাস্ট্রি, মিল কলকারখানা এগুলো তৈরি করা হবে। এর ফলে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং এখানে ইকোনমিক জোনও তৈরি করা হবে। সেই সাথে এখানে পর্যটন কেন্দ্র নির্মাণ করা হবে, ফলে এখানে বিপুল দর্শনার্থীও এখানে আসতে পারবে। আর সর্বশেষ যে বিষয়টি, যদি এই তিস্তা প্রকল্পে যুক্ত করা হয়, তাহলে এটা আরও কার্যকরী হবে বলে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। অর্থাৎ তিস্তা নদীর বাঁধ এবং স্রোতকে কাজে লাগিয়ে যদি পানি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়, তাহলে এখান থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যেটা উত্তরাঞ্চলের বিদ্যুতের চাহিদাও মেটানো সম্ভব হবে বলে আমার কাছে মনে হয়। সুতরাং আমার কাছে মনে হয় উত্তরবঙ্গের মানুষের ভাগ্য বদলানোর জন্য এবং ভারতের বাঁধ এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য চীনের প্রস্তাবিত এই তিস্তা মহাপরিকল্পনা খুবই জরুরি। এটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে যাবে এবং বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। আর চীন সর্বদাই বাংলাদেশকে আহ্বান জানাচ্ছে, তারা সর্বদাই এই তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তুত। এজন্য বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। ভারতও কিন্তু বাংলাদেশকে এই প্রস্তাবনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু বিষয় হলো, যেহেতু আমরা ভারতের বাঁধ এবং বন্যাকেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, তো ভারত কিন্তু তাদের স্বার্থবিরোধীভাবে তাদের প্রজেক্ট করবে না। সুতরাং চীনকে দিয়ে আমাদের স্বার্থ অনুযায়ী এই প্রজেক্ট করা শ্রেয় হবে বলে আমার কাছে মনে হয়। তো দর্শক মণ্ডলী, চীনের প্রস্তাবিত এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।